আজকে আমি জৈন তত্ত্ববিদ্যা বা কোনো যেটা বলছিলাম যে কোনো উম, মহাপুরুষের জীবন কাহিনী আলোচনা না করে আজকে আলোচনা করব আমাদের ভারতীয় পরম্পরায় যে যোগ, যেটা সাধারণভাবে অষ্টাঙ্গ যোগ নামে আমরা পতঞ্জলির গ্রন্থে পাই। তো আজকে বিশ্ব যোগ দিবস। প্রত্যেককে বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভারতীয় পরম্পরায় যোগের যে সুমহান ঐতিহ্য আছে, আমরা যোগ এবং আয়ুর্বেদ এই দুটো জিনিস সারা পৃথিবীকে দান করেছি। আরও অনেক জিনিস দান করেছি, কিন্তু দুঃখের বিষয় যেটা, যে আজকে বিদেশে যোগ নিয়ে ব্যাপক চর্চা হওয়া সত্ত্বেও আমাদের ভারতীয় জনমানসে যোগ সম্বন্ধে এখনো পর্যন্ত ততটা কনফিডেন্স তৈরি হয়নি। আমাদের ভারত সরকারের উদ্যোগে, যেখানে সারা পৃথিবীতে আজকে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে, সেখানে আমরা ওই 21শে জুন একটা যোগ দিবস পালন করতে হয়, আমরা করি। ফেসবুকে দেওয়ার জন্য আমরা ছবি তুলি। তো এর মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে আমাদের যে যোগের যে সুফল আমরা পাচ্ছি না। অথচ আজকে আমেরিকায় প্রচুর যোগ সেন্টার আছে, আজকে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে প্রচুর যোগ সেন্টার আছে, এবং তারা কিন্তু এই ভারতীয় যোগের উপরে ভিত্তি করেই তাদের সিলেবাস তৈরি করে এবং তারা প্রচুর টাকার ব্যবসা করছে। তো একটা সময় এই যোগকে কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। এমনকি আমি একজন সাধকের কাছে যখন প্রাণায়াম সম্বন্ধে জানতে চেয়েছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন যে দেখো, প্রাণায়াম বিষয়টা কিন্তু সাধারণের জন্য নয়, এটা সাধকদের জন্যে। তো সেই কারণে এই বিষয়ে তোমার জানতে চাওয়াটা ঠিক নয়। কিন্তু আমাদের সৌভাগ্য যে ঠিক সেই সময়ে আমাদের বাবা রামদেব, তিনি যোগকে সাধারণের মধ্যে ছড়িয়ে দিলেন। একটা সময় বলা হতো শূদ্রের ওং উচ্চারণ করার অধিকার নেই, যদিও এটা পুরোপুরি মিথ্যা কথা। শূদ্রের যদি মহাভারত পড়ার অধিকার থাকে, তো মহাভারতেরই একটা অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর তাতেই আছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম। তো তাহলে সেখানে তো ওম আমি পড়ছি। তো একটা সময় বলা হতো ওম উচ্চারণ করার অধিকার অব্রাহ্মণদের নেই, গায়ত্রী মন্ত্র জপ করার অধিকার, গায়ত্রী মন্ত্র পাঠ করার অধিকার অব্রাহ্মণদের নেই। কিন্তু বাবা রামদেব এই অধিকারটা আমাদের হাতে তুলে দিয়েছেন। যদি বলা হয় যে সাধারণ মানুষের হাতে ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন, তো এক্ষেত্রে বাবা রামদেবের একটা অনেক বড় ভূমিকা থাকছে। যদিও অনেকে বিষয়টা, যারা সাম্যবাদের কথা বলে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নের কথা বলে, তারা বাবা রামদেবকে কি কারণে বিরোধিতা করে আমি জানি না। হ্যাঁ, বাবা রামদেব ব্যবসা করেন, এটা ঠিক। তো আমরা কি গোডরেজের বিরোধিতা করছি? আমরা অন্যান্য বিদেশি কোম্পানি বা বহুজাতিক কোম্পানি এদের বিরোধিতা করি? আমি তো কই দেখিনি কাউকে হিন্দুস্তান লিভারের বিরোধিতা করতে। আমি তো কাউকে দেখিনি কোক বা পেপসির বিরোধিতা করতে। তাহলে বিদেশি কোম্পানিদের বিরোধিতা করা যাবে না, কিন্তু যদি দেশি, আমার স্বদেশি কেউ একজন যদি সে ব্যবসা করে, এবং সেই ব্যবসাটা মদ ব্যবসা নয়, সে ব্যবসাটা হচ্ছে দুধ ব্যবসা, অর্থাৎ যেটার মাধ্যমে মানুষকে সুস্থ করা যাবে, একটা সুস্থ সমাজ তৈরি করা যাবে, তো সেই ব্যবসা যখন কেউ করছেন, তখন তাকে আমরা বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছি। তো পাগলেও নিজের ভালোটা বোঝে। আমি জানি না আমরা কবে নিজেদের ভালোটা বুঝব। ঠিক একই সময়ে আমরা দেখলাম শ্রী শ্রী রবিশঙ্কর, তো তিনিও যোগকে
মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। আজকে আমরা ইচ্ছে করলেই, একটু চেষ্টা করলেই আমরা যোগ শিখতে পারি এবং যোগ অভ্যাস করতে পারি এবং যোগ অভ্যাসের মধ্য দিয়ে নিজের শরীর, মন, বুদ্ধি এবং আত্মার উন্নতি করতে পারি। এত কিছু যদি দরকার নাও থাকে, তাহলে শরীরকে সুস্থ রাখতে পারি এবং অসুস্থ শরীরকে সুস্থ করতে পারি। কিন্তু আমরা হাতের কাছে থাকতেও আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে নিই না। এটা খুব দুর্ভাগ্যজনক। তো এর পিছনে কারণটা হচ্ছে যোগ সম্বন্ধে আমাদের অজ্ঞতা। তো সেই জন্যে আমি আজকে চিন্তা করছি যে যোগ নিয়ে আপনাদের সঙ্গে একটু চর্চা করব। আমরা যোগ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ, যার মধ্যে 8টা অঙ্গ আছে। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমরা কিন্তু মহেঞ্জোদারোতে, মানে যে সময় সারা পৃথিবীতে কোথাও সভ্যতার সেভাবে বিকাশ ঘটেনি, আজকে যে উন্নত ইউরোপ এবং আমেরিকা, সেখানকার মানুষেরা বনে জঙ্গলে বসবাস করত, কাঁচা মাংস খেত, জঙ্গলি জীবনযাপন করত। তো সেই সময় আমাদের হরপ্পার মতো একটা উন্নত সভ্যতায় আমরা সেখান থেকে যোগী মূর্তি দেখতে পাচ্ছি, আবিষ্কৃত হচ্ছে। অর্থাৎ সেই সময় থেকেই ভারতবর্ষে, যদি ওর আগের থেকে নাও হয়, অন্ততপক্ষে হরপ্পা সভ্যতার সময় থেকে ভারতবর্ষে যোগশাস্ত্রের প্রচলন ছিল। মহর্ষি পতঞ্জলি তো এই সেদিন করলেন, খ্রিস্টপূর্ব 1ম থেকে 3য় শতকে তিনি এটাকে তার যোগসূত্র গ্রন্থে এটাকে লিপিবদ্ধ করলেন। তো কিন্তু যেমন আমরা মহর্ষি শ্রী কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের নাম জানি, উনি বেদকে 4টে ভাগে বিন্যস্ত করেছিলেন। কিন্তু তার বহু 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 আগের থেকে বেদের জ্ঞান ভারতীয় সমাজে প্রচলিত ছিল। ভারতীয় মুনি ঋষিরা সেগুলো নিয়ে চর্চা করতেন। ঠিক সেই রকম, যদিও খ্রিস্টপূর্ব 1ম এবং 3য় শতাব্দীর মধ্যে এই কোনো একটা সময়ে পতঞ্জলি তার যোগসূত্র রচনা করেছেন, কিন্তু যোগটা আমাদের অনেক আগের থেকেই ভারতীয় সমাজে পরম্পরায় প্রচলিত ছিল। তার প্রমাণ হচ্ছে হরপ্পার যোগী মূর্তি। এখন হরপ্পার এই যে যোগী মূর্তি, তাকে নিয়ে একটা বিতর্ক আছে, তার পরিচিতি নিয়ে। তো আমি যেটা চিন্তা ভাবনা করে দেখেছি যে ভারতবর্ষের 3টে সম্প্রদায়, এক হচ্ছে বৈদিক সম্প্রদায়, 2 হচ্ছে শ্রমণ সম্প্রদায়, আর 3 হচ্ছে নাথ সম্প্রদায়। তো এই 3টে সম্প্রদায়ে 3 যে আরাধ্য দেব, এক হচ্ছে বৈদিক সম্প্রদায় শিব, শ্রমণ সভ্যতায় আরো পরিষ্কার করে বলতে গেলে জৈন ধর্মের ভগবান ঋষভদেব, এবং যোগীনাথ সম্প্রদায়ের যে আদিনাথ। এদের আদি রূপটা আমরা ওই মহেঞ্জোদারোর যোগী মূর্তির মধ্যে খুঁজে পাই। ফলে এই 3টে পরম্পরাতেই যোগ প্রচলিত ছিল এবং সেটাকে সুবিন্যস্তভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন প্রথম যিনি, তার নাম হচ্ছে মহর্ষি পতঞ্জলি, তার লেখা যোগসূত্র গ্রন্থের মাধ্যমে। তো এখন যোগটা কি? মহর্ষি পতঞ্জলি যোগের ডেফিনেশন দিচ্ছেন, সংজ্ঞায়িত করছেন এভাবে: যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, যোগ চিত্তবৃত্তি নিরোধ। অর্থাৎ যোগ হচ্ছে আমাদের মনের যে গতিবেগের তীব্র স্রোত, তাকে প্রশমন, চিত্তবৃত্তিকে নিরোধ করা, মনের কন্ট্রোল, মনের নিয়ন্ত্রণ। এটা হচ্ছে যোগের মূল কথা, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। তো ভগবান পতঞ্জলি এই যোগকে 8টা ভাগে ভাগ করেছেন। যারা সাধক, তাদের জন্য এই 8টা ভাগই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা যারা শুধুমাত্র নিজেদের শরীরকে সুস্থ রাখতে চাই, মনকে সুস্থ রাখতে চাই, আমাদের 8টা পর্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবু এই 8টা পর্যায় আমাদের জেনে রাখা উচিত, বা 8টা অঙ্গ। এই 8টা অঙ্গ আছে বলেই আমাদের ভারতীয় যোগশাস্ত্রকে বলা হয় অষ্টাঙ্গ যোগ।
তো এ সম্বন্ধে বলা হয়েছে যেটা यम निगमन अष्टांगानी, यम निगमन अष्टांगानी, অষ্ট অঙ্গের সমষ্টির, আটটা অঙ্গ কি কি আমি পরে আসছি, এই আটটা অঙ্গের সমষ্টির ধারাবাহিক যদি অনুশীলন করি তাহলে আমাদের মন বুদ্ধি এবং আত্মা থেকে যে মালিন্য, যে কলঙ্ক কালিমা, আমি জৈন দর্শন পড়া মানে আলোচনা করতে গিয়ে যেটা বলছিলাম কর্মরজ, কর্ম পার্টিকলস, কর্ম পুদ্গল, এগুলো আত্মা থেকে চলে যায় এবং শুদ্ধ জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়। আমাদের যে 24 জন তীর্থঙ্কর তারা কেবল জ্ঞান অর্জন করেছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন, সেটা কিন্তু যোগের মাধ্যমে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এখন এই আটটা অঙ্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত আলোচনা করব। তো এই আটটা অঙ্গ কি কি? यम, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই আটটা অঙ্গ কি কি? यम, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তো যম বলতে কি বোঝায়? যম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনে অনুশাসন, নৈতিক নিয়ন্ত্রণ। এখানে 5টি মৌলিক নৈতিকতার কথা বলা হয়েছে। সেই 5টি নৈতিক জিনিস হচ্ছে কি কি না, অহিংসা, সত্যস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা, সত্যস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। দেখুন, খ্রিস্টপূর্ব 1ম থেকে 3য় শতকে আমাদের ভগবান পতঞ্জলি লিখছেন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। 5টা। আপনারা মিল পাচ্ছেন কিনা দেখুন। অস্তেয় মানে অচর্য। আমাদের জৈন ধর্মের যে পঞ্চ মহাব্রত আছে সেই পঞ্চব্রত একই, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্ম মানে অস্তেয়র জায়গায় আমরা বলি অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এবং ভগবান পার্শ্বনাথের আমলে যেটা ছিল সেটা হচ্ছে অহিংসা, সত্য, অচর্য এবং অপরিগ্রহ। তার মানে ভগবান পতঞ্জলি এই যোগশাস্ত্র লেখার আগেই আমাদের জৈন তীর্থঙ্কর ভগবানেরা এবং আচার্যরা এই 5টা জিনিসের ব্রত হিসেবে 5টাকে ওনারা পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে এগুলো আমাদের পালন করতে হবে। সেটা সন্ন্যাসীদের ক্ষেত্রে মহাব্রত রূপে আর গৃহীদের ক্ষেত্রে অনুব্রত রূপে। তো এই যে 5টা আমরা কেন অনুশীলন করব, এই 5টা অনুশীলন করলে পরে, 5টা যম অনুশাসন করলে পরে বা পঞ্চ মহাব্রত বা অনুব্রত অনুশীলন করলে পরে আমাদের নৈতিক যে অবস্থান সেটা অনেক উচ্চ স্তরে উঠে যায় এবং সমাজ আর পরিবেশের সঙ্গে আমাদের যে ইন্টারাকশন সেটা অনেক বেশি যত্নশীল, নিষ্কলুষ এবং সংযত হয়। তো এটা হচ্ছে যম। এরপরে যেটা সেটা হচ্ছে নিয়ম। নিয়ম মানে কি? নিয়ম মানে হচ্ছে ব্যক্তিগতভাবে অটলতা, মানে এর মধ্যে রয়েছে আমি আমার চেতনাকে, আমার সংযমকে এর মধ্য দিয়ে জোরদার করতে পারি। তো এটা হচ্ছে আমার নিজের আভ্যন্তরীণ শৃঙ্খলা। এর মধ্যে রয়েছে শৌচ, শুদ্ধি, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। এরপরে 3 নম্বরে হচ্ছে আসন। আসন মানে অন্য কিছুই নয়, শারীরিক ভঙ্গি। আসন আমরা করেছি অনেকেই, আমরা আসন করিনি এরকম লোক কিন্তু আমার মনে হয় আমার শ্রোতাদের মধ্যে নেই। আমরা খুব ছোটবেলা থেকেই স্কুলে শারীর শিক্ষায় আমরা বিভিন্ন আসন করেছি, কিছু না করি পদ্মাসন করেছি,
আমরা বজ্রাসন করেছি, আমরা ভুজঙ্গাসন করেছি, আমরা চক্রাসন করেছি, অনেকে আমরা শীর্ষাসন করতেও পারি, সর্বাঙ্গাসন, হলাসন, এরকম আসন আছে। তো আসন মানে কি? শরীরের একটা বিশেষ ভঙ্গিমা। তো এটা করে আমাদের যেটা লাভ হয় সেটা হচ্ছে শারীরিক দৃঢ়তা তৈরি হয় এবং সেই সঙ্গে সঙ্গে নমনীয়তাও তৈরি হয়। আজকে যারা জিমনাস্টিক্স দেখান তাদের শরীরের নমনীয়তা দেখে আশ্চর্য হয়ে যায়। তো এগুলো হয়েছে বিভিন্ন আসনের মধ্য দিয়ে। তো তাহলে শরীরের মধ্যে দৃঢ়তা আসে, নমনীয়তা আসে এবং মানসিকভাবে কি হয়? আমাদের চেতনা স্থির হয়। কিন্তু পতঞ্জলি এখানে বলেছেন, একটা সতর্ক করে দিয়েছেন, আসন হবে স্থির এবং সুকোমল। আমরা অনেক সময় কষ্ট করে আসন করি। আমার শরীরের কিছু সমস্যা আছে যে কারণে পদ্মাসন আমি করতে পারবো না, বা করতে গেলে আমার অসুবিধা হয়। তো আমি জোর করে করলাম, জোর করে করার ফলে কি হলো? আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমার কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু আসন আমাকে করতে হবে। এই জন্য আমি সেই অবস্থাতেও আসন ওই ধরে রেখেছি। তো মহর্ষি পতঞ্জলি এটা নিষেধ করছেন যে না, আসন হবে আরামদায়ক। আসন আমার মধ্যে যেন কোনো অস্বস্তির সৃষ্টি করতে না পারে। হ্যাঁ, হতে পারে ধীরে ধীরে অভ্যাস করতে করতে সব আসনগুলোই আমার রপ্ত হয়ে যাবে, বা বহু আসন আমার রপ্ত হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না রপ্ত হচ্ছে ততক্ষণ আমি জোর দিয়ে এগুলো করতে যাব না। আসন হতে হবে অত্যন্ত আরামদায়ক। মানে এখন যেমন আমরা অধিকাংশই আমরা যখন প্রাণায়াম করতে বলি বা প্রাণায়াম করি, তখন আমরা এরকমভাবে বাধ্যতামূলকভাবে কাউকে বলি না যে আপনাকে পদ্মাসনেই বসতে হবে, আপনাকে বজ্রাসনেই বসতে হবে, এরকম না। আমরা বলি পদ্মাসন, সিদ্ধাসন এবং সুখাসন, এই তিনটের মধ্যে যে আসনটায় আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, আপনি সেই আসনে বসে প্রাণায়াম করুন। তো সেটা যেমন প্রাণায়ামের ক্ষেত্রে এটা বললাম যে যে আসনে বসে আরাম বোধ করবেন, এটা সর্বক্ষেত্রেই সত্যি। আপনি আসন করার সময় যদি আপনার আরাম বোধ না হয়, যদি আপনি অসুবিধা বোধ করেন, সেক্ষেত্রে কিন্তু আসন আপনাকে সুফল দেবে না। আসনের দ্বারা আসন আপনার ক্ষতি করবে। তো এটা হলো আসন। তো এই আসনের মধ্যে স্টেডিনেস থাকতে হবে এবং কমফর্ট থাকতে হবে। এরপর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ। আমার নিঃশ্বাস গ্রহণ, নিঃশ্বাস ধারণ, মানে প্রশ্বাস গ্রহণ, তাকে ধারণ, এবং নিঃশ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ, ধারণ এবং ত্যাগ, এইটাকে একটা নির্দিষ্ট নিয়মে অনুশীলন করার নাম হচ্ছে প্রাণায়াম। তো যখন আমরা শ্বাস গ্রহণ করি সেটাকে বলা হয় পূরক, যখন আমরা শ্বাসটাকে ধারণ করি সেটাকে বলা হয় কুম্ভক, এবং যখন আমরা শ্বাসটা ত্যাগ করি তখন বলা হয় রেচক। তো প্রাণায়ামের মধ্যে এই তিনটে অংশ আছে। এক হচ্ছে পূরক, দ্বিতীয় কুম্ভক, তৃতীয় হচ্ছে রেচক। এই শ্বাসের এই যে নিয়ন্ত্রণ যেটা করছি, শ্বাস যে অভ্যাস করছি, নিয়ন্ত্রিতভাবে শ্বাস গ্রহণ, শ্বাস ধারণ এবং শ্বাস ত্যাগ, এটা হচ্ছে বলা হচ্ছে প্রাণায়াম। তো এই প্রাণায়াম আমাদের মন এবং প্রাণের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। তারপরে হচ্ছে ইন্দ্রিয় প্রত্যাহার, মানে প্রত্যাহার যেটাকে বলছে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এবং আরও যদি বিশেষ করে বলে একটু বিস্তারিতভাবে বলি, 11টা ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, এবং তাদের হচ্ছে মাস্টার যে প্রভু, সে হচ্ছে মন। এই 11টা ইন্দ্রিয়কে আমরা বাইরের থেকে প্রত্যাহার করে নিয়ে আমাদের অন্তরে নিবদ্ধ করব, এটাই হচ্ছে প্রত্যাহার। তো 11টা ইন্দ্রিয় আপনাদের বলার মানে এটাকে গুরুত্ব দেওয়ার খুব বেশি দরকার নেই। আমরা যদি 5টা ইন্দ্রিয়কে আমরা যদি বাইরে থেকে প্রত্যাহার করে আমরা অন্তর্মুখী করতে পারি, তাহলে আমাদের পক্ষে যথেষ্ট। এরপর হচ্ছে ধ্যান, মানে ধ্যান নয়, ধারণা।
ধারণা হচ্ছে মনকে একটা নির্দিষ্ট বিষয় বা বিন্দুতে একাগ্র করে রাখা। মন যাতে আমার আবেগের দ্বারা পরিচালিত না হয়ে যায়, মন যাতে আমার বিভ্রান্ত না হয়ে যায়, আমার যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার ধারা এটা যেন একাগ্র হয়। আর তার পরের ধাপটাই হচ্ছে ধ্যান। এই যে আমার মানসিক ক্রিয়ার ধারা, তো এটা আমার মনের অভ্যন্তরে প্রবাহিত হবে এবং আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমাদের মনটাকে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত করতে পারব। এতটা পর্যন্ত আমরা সাধারণ মানুষ চেষ্টা করলে এগোতে পারি, যদি আমার সেই রকমের শারীরিক এবং মানসিক সামর্থ্য থাকে এবং যদি রীতিমতো ভালোভাবে আমরা এগুলো অনুশীলন করি। কিন্তু তার পরের ধাপটা সেটা আমাদের পক্ষে পৌঁছানো অসম্ভব। সেটা হচ্ছে সমাধি। সমাধি হচ্ছে সর্বোচ্চ একাত্ম অবস্থা, যেখানে চেতন অচেতন সব মিলেমিশে একাকার হয়ে যায়, আত্মা পরমাত্মার সঙ্গে একদম মিলিত হয়ে যায়, যেটাকে আমাদের জৈন পরিভাষায় আমরা বলতে পারি নির্বাণ লাভ সেই সময়ই সম্ভব, তার আগে নির্বাণ সম্ভব নয়। তো এই যে আমাদের প্রথম যে দুটো যম এবং নিয়ম, এরা হচ্ছে আমাদের ব্যক্তিগত মূল্যবোধ আর অভ্যাস গড়ে তোলে। আসন এবং প্রাণায়াম এরা আমাদের দেহ এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মন এবং শরীরকে সমস্ত কিছুর জন্য প্রস্তুত করে, শুধু সাধনার জন্য প্রস্তুত করে নয়, আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে জন্যে এই আসন এবং প্রাণায়াম আমাদের তৈরি করে। আর প্রত্যাহার থেকে সমাধি হচ্ছে আভ্যন্তরীণ মনোজগতের গভীর অভিযাত্রা। শেষে একাত্মতায় পৌঁছে আমার আত্মা মুক্তি লাভ করে। জৈন শাস্ত্রেও যোগ গুরুত্বপূর্ণ স্থান দখল করে। আমরা ভগবান বাহুবলীর যে প্রতিমা দেখি, তার যে অচঞ্চল ধ্যানস্থ প্রতিমা, সেটা হচ্ছে কায়োৎসর্গ মুদ্রায়। এবং আমাদের প্রত্যেকটি তীর্থঙ্কর ভগবান তারা কায়োৎসর্গ ধ্যান